সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। অমৃতের সূত্র, আধুনিক মহাকাশ বিজ্ঞান এবং প্রাচীন ভারতবর্ষের চিকিৎসা শাস্ত্রে বর্ণিত একটি ঔষধের তুলনামূলক বিশ্লেষণ করে আমরা এই অমৃতের সূত্রটি উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। এ বিষয়ে আজকে আলোচনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতিসংঘের একটি সেবামূলক প্রতিষ্ঠান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যের সংজ্ঞা দিতে গিয়ে বলেছে, সকল প্রকার দৈহিক এবং মানসিক সুস্থতার সঙ্গে সামাজিক সুস্থতাও স্বাস্থ্যের জন্য অপরিহার্য। এছাড়া সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও পরিবেশগত সুস্থতা ও আধ্যাত্মিক সুস্থতাকেও চিকিৎসা বিজ্ঞানীরা স্বাস্থ্যের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করেছেন। পৃথিবীতে রোগের উৎপত্তি এবং অসুখ বিসুখের কারণ হিসেবে তিনটি তত্ত্বকে চিকিৎসা বিজ্ঞানীরা উল্লেখ করে থাকেন: সুপারন্যাচারাল থিওরি, জার্ম থিওরি এবং মাল্টিফ্যাক্টোরিয়াল থিওরি। সুপারন্যাচারাল থিওরি অফ ডিজিজ একটি প্রাচীন তত্ত্ব। এই তত্ত্ব পবিত্র ধর্মগ্রন্থসমূহে পাওয়া যায়। এই তত্ত্ব অনুযায়ী একটি সুপার ন্যাচারাল ভাইরাস ইভিল স্পিরিট রূপে মানব দেহে প্রবেশ করে মানুষকে অস্বাভাবিক, অন্যায় ও পাপ কাজ করতে পরিচিত করে। ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, মানুষ এবং পরিবেশের মধ্যে স্বাভাবিক ভারসাম্য বিনষ্ট হয়। ফলে মানুষ বিভিন্ন রোগ ব্যাধি দ্বারা আক্রান্ত হয়। সমাজে বিভিন্ন বিরোধ, কলহ, বিবাদ, সন্ত্রাস এবং যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়ে। জার্ম থিওরি অফ ডিজিজে বলা হয়েছে যে কিছু রোগ জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ইত্যাদি দ্বারা রোগ হয়ে থাকে। ফ্রান্সের চিকিৎসা বিজ্ঞানী লুই পাস্তুর সর্বপ্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেন এবং এই তত্ত্বটি প্রস্তাব করেন। রবার্ট কুক অ্যানথ্রাক্স এর জীবাণু আবিষ্কার করেন 1877 সালে। এরপর থেকে বিজ্ঞানীদের কাছে এই তত্ত্বটি বেশ জনপ্রিয়তা লাভ করে। মাল্টিফ্যাক্টোরিয়াল থিওরি অফ ডিজিজ, এই থিওরি অনুযায়ী অনেকগুলি ফ্যাক্টর, শুধু যার নহে, রোগ জীবাণু নহে, অনেকগুলি ফ্যাক্টর মানুষের রোগের উৎপত্তিতে ও রোগের বিস্তারে কাজ করে। এই ফ্যাক্টরগুলি যেমন সামাজিক, দৈহিক ফ্যাক্টর, মানসিক ফ্যাক্টর, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পরিবেশগত, আধ্যাত্মিক, পুষ্টিগত ইত্যাদি বিভিন্ন ধরনের ফ্যাক্টর একত্র হয়ে মানুষের শরীরে রোগ ব্যাধি সৃষ্টি করে। এই সকল সবগুলি থিওরিকে আমরা সুপার ন্যাচারাল থিওরির আওতায় ব্যাখ্যা করতে পারি। সুপার ন্যাচারাল ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন বিভিন্ন রোগ জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস মানুষের শরীরে ঢুকে পড়ে এবং আরো সামাজিক ফ্যাক্টরগুলি দ্বারা মানুষ প্রভাবিত হয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়, সামাজিক বিরোধ ইত্যাদিতে জড়িয়ে পড়ে। এটিকে আমরা সুপার ন্যাচারাল থিওরি অফ ডিজিজ বলছি।
আমরা যদি সুপার ন্যাচারাল ভাইরাসটিকে প্রতিরোধ করতে পারি, তাহলে মানুষ সকল প্রকার অস্বাভাবিক অন্যায় পাপ কাজ থেকে বিরত হবে। তখন কোনো রোগ জীবাণু যার মানুষের শরীরে ঢুকতে পারবে না। রোগ উৎপত্তির অন্যান্য কারণগুলিও মানুষের শরীরে প্রভাব বিস্তার করতে পারবে না। ফলে মানুষ এবং পরিবেশের মধ্যে স্বাভাবিক ভারসাম্য বজায় থাকবে। এই ধরনের রোগ প্রতিরোধ প্রক্রিয়াকে আমরা প্রিমোরডিয়াল ও প্রাইমারি প্রিভেনশন বলে অভিহিত করতে পারি। এই সুপার ন্যাচারাল ভাইরাসটি নির্মূল করা সম্ভব হলে পৃথিবীতে রোগ উৎপত্তির আগে রোগের কারণসমূহ নির্মূল হবে। অতি প্রাচীন কাল থেকেই নবী, রসুল, অবতারগণ মহাকাশে, স্বর্গ ও নরকের অস্তিত্বের কথা মানব জাতির কাছে প্রচার করেছেন। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে স্বর্গ ও নরকের অস্তিত্ব আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। এই আবিষ্কার মানব জাতিকে নরকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণের জন্য সকল প্রকার অস্বাভাবিক অন্যায় ও পাপ কাজ থেকে বিরত করবে এবং স্বাভাবিক, সুন্দর ও সুশৃঙ্খল জীবনযাপন করে স্বর্গে যেতে উদ্বুদ্ধ করবে। ফলে যে সুপার ন্যাচারাল ভাইরাস ও ইভিল স্পিরিট দ্বারা পরিচিত হয়ে মানুষ অস্বাভাবিক অন্যায় ও পাপ কাজ করে, সেগুলি থেকে বিরত হবে। সুপার ন্যাচারাল ভাইরাসটি পৃথিবী থেকে নির্মূল হবে। ফলে পৃথিবী সকল ব্যাধি ও বিরোধ মুক্ত হয়ে একটি স্বর্গরাজ্যে পরিণত হবে। রোগ, ব্যাধি এবং বিরোধ নির্মূলের এই বিকল্প ব্যবস্থা ও মহৌষধকে আমরা অমৃত বলে অভিহিত করেছি। ভারতবর্ষের প্রাচীন ধর্মগ্রন্থ ও চিকিৎসা শাস্ত্রে এই অমৃতের উল্লেখ পাওয়া যায়। দেবতা ও অসুর সহস্র বৎসর সমুদ্র মন্থন করে অমৃত উদ্ঘাটন করেন। যে ঔষধ পান করলে মানুষ অজর, অমর ও নিরাময় হয় এবং চিরযৌবন লাভ করে স্বর্গে প্রবেশ করে, তাকেই বলা হয় অমৃত। মহাকাশ গবেষণা দ্বারা বিজ্ঞানীরা যে সকল তথ্য উদ্ঘাটন করেছেন, সেগুলিকে আমরা প্রাচীনকালে নবী, রাসূল, অবতারগণ ধ্যান ও সাধনা দ্বারা যে সকল তথ্য মহাকাশ সম্পর্কে উদ্ঘাটন করেছেন, সেগুলির তুলনামূলক বিশ্লেষণ করে আমরা মহাকাশে স্বর্গ নরকের অস্তিত্ব উদ্ঘাটন করতে পেরেছি, যা একটি বিকল্প ব্যবস্থা মহৌষধ হিসাবে সুপার ন্যাচারাল ভাইরাসকে পৃথিবী থেকে অপসারিত করবে এবং সকল বিরোধ এবং ব্যাধি পৃথিবী থেকে নির্মূল করবে। কাজেই এই ব্যবস্থাটি প্রাচীন ভারতের অমৃতের সঙ্গে তুলনীয় হতে পারে। পৃথিবীর প্রতিটি জনপদে প্রত্যেক জাতির কাছে নবী, রাসূল প্রেরিত হয়েছেন। ভারতবর্ষেও প্রাচীনকালে বহু নবী ও রাসূল এসেছেন। বহু দেবতা অবতারের কথা ভারতবর্ষের প্রাচীন ধর্মগ্রন্থে পাওয়া যায়। কথিত আছে ভগবান শিব দেবতা অসুরদের সহযোগিতায় মহাজাগতিক সমুদ্র বা মহাকাশ মন্থন করে অমৃত উদ্ঘাটন করেন। আমরা বর্তমানে মহাকাশ গবেষণা দ্বারা যে অমৃতের সন্ধান পেয়েছি, আমরা আশা করছি সেটি ভারতবর্ষের প্রাচীন ধর্মগ্রন্থে ও চিকিৎসা শাস্ত্রে বর্ণিত ভগবান শিবের অমৃতের মতোই কার্যকর হবে।
এ বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব পরবর্তী সেশনগুলিতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।